আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি মিয়ানমারের সাংঘাই অঞ্চলে ভারতের এক ড্রোন হামলায় সেখানে অনেক হতাহতের ঘটনা ঘটেছে। বিশেষ করে ভারতের মিয়ানমারের ড্রোন হামলার পর সম্প্রতি উচ্চ পর্যায়ের এক সামরিক প্রতিনিধি দল মিয়ানমারে অবস্থান করছে। ভারতের এই সামরিক প্রতিনিধি দল মিলিটারি বহুল মিয়ানমারের সাম্প্রতিক সময়ে উলফা ঘাঁটিতে ড্রোন হামলার পর সেখানে তাদের প্রেরণ বা অবস্থান নানা আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে এক দেশ থেকে অন্য দেশের অভ্যন্তরে এই হামলা আন্তর্জাতিক রীতিনীতিকে কতটুকু তোয়াক্কা করল, নাকি এটি ভারতের প্রতিবেশী দেশসমূহের প্রতি কোনো মেসেজ, সেটি নিয়ে প্রশ্ন উঠেছে। গত রোববার মিয়ানমারের সাংঘাই অঞ্চলে সেই হামলাটি করেছিল ভারত। সম্প্রতি একটি উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি দল নিয়ে ভারত মিয়ানমারের রাজধানী নেপিদোতে অবস্থান করছে। সেখানে ভারতের ডেপুটি চিফ লেফটেন্যান্ট জেনারেল শ্রী সঞ্জয় প্রতাপ সিংয়ের নেতৃত্বে প্রতিনিধি দলটি মিয়ানমারের ডেপুটি সামরিক প্রধান বা দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি সো উইনের সাথে দেখা করেন। তারা সামরিক সহযোগিতা ও মিয়ানমারের ভূমিকম্প পরবর্তী পুনরুদ্ধার, সেখানে ভারতীয় সহায়তা, সীমান্ত স্থিতিশীলতা ও আইনের শাসন এবং উন্নয়নে সহযোগিতার পাশাপাশি আগামী ডিসেম্বরের গণতান্ত্রিক নির্বাচন নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়। ভারত মিয়ানমারের দীর্ঘ ১৬০০ কিলোমিটারের এক ছিদ্রযুক্ত সীমান্ত রয়েছে, যেখানে পাহাড়ি ভূখণ্ডে ভারতের বিদ্রোহী যোদ্ধাদের এপার ওপার যাতায়াত সহজ করে তোলে। উত্তর পূর্ব অঞ্চল বা সেভেন সিস্টারের নাগা, মণিপুরী, অসমীয় বিদ্রোহীরা বছরের পর বছর ধরে সাংহাইয়ে ঘাঁটিতে তাদের ঘাঁটি বজায় রেখেছে, যেখান থেকে প্রায়শই ভারতীয় বাহিনীর উপর আক্রমণ চালায় এবং মায়ানমারের সীমান্ত ঘাঁটিতে আবার ফিরে যায়। গত রোববার সাংহাই অঞ্চলে কিছু অবিস্ফোরিত বোমা পড়ে থাকতে দেখা যায়, যা ছিল ভারতীয় আক্রমণের একটি চিহ্ন। উপর্যুপরি হামলায় সাংঘাই অঞ্চলে বিপর্যস্ত হয়ে পড়ে এবং সেখানকার স্থানীয়রা হতবাক হয়ে যায়। ভারতীয় আক্রমণে মিয়ানমারের সরকারের কোনো সায় ছিল কিনা সেটি নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি, তবে সীমান্তবর্তী অধিবাসীরা এটিতে উদ্বেগ প্রকাশ করেছে। সেদিনকার সেই ড্রোন হামলায় উলফা ইন্ডিয়া তাদের সর্বোচ্চ নেতা ৫ জন নিহত হয় এবং ১৯ জন আহত হয়েছে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।